গতকাল ছিল অজয়ের জন্মদিন, মানে আমার পতিদেবের জন্মদিন। তবে প্রত্যেক বছরের জন্মদিনের থেকে এবছরের জন্মদিনটা একটু অন্যরকম, কারণ প্রত্যেক বছরই আমি ওর পছন্দের কোনো না কোনো রান্না ওকে করে খাওয়াই। কিন্তু এই বছর আমাদের একজন রিলেটিভ মারা যাওয়াতে বাড়িতে 15 দিনের জন্য একদমই ননভেজ অ্যালাউ ছিল না, তাই আর ওকে কোনো কিছু রান্না করেও খাওয়ানো হয়নি। প্রত্যেক বছরই আমরা পোড়ামাতলায় পুজো দিয়ে মন্দিরের বাইরে যেসব দরিদ্র মানুষেরা বসে থাকে তাদেরকে আমাদের সামর্থ্য মতো কিছু পয়সা দিয়ে সাহায্য করি। কিন্তু এই বছর আমরা ঠিক করেছিলাম যে না, এবছর আর পয়সা নয়, কিছু কিছু খাবার অ্যাড করে একটা প্যাকেট তৈরি করে তাদেরকে দেওয়া যেতে পারে। কিন্তু ওই যে ব্যাড লাক, অসুখ পড়ে যাওয়াতে আর কোনো কিছুই হলো না। তাই ভেবেছিলাম কিছুই করব না, কিন্তু আগের দিন এই মহারানী এবং এরা সবাই এসে বলছে যে আমরা যদি কেক আনি তাহলে তো কাটা যেতেই পারে। তো সেই মতন ওরা কেক এনেছিল আর আমিও একটি কেক অর্ডার করে দিই। এই সুন্দর বেন্টো কেকটা নিয়েছিল ওরা, আর আমি পাশের সাদা গোলাপ দেওয়া কেকটা নিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল মধুমিতার থেকে। আর কেক দুটোই খেতে অত্যন্ত সুন্দর ছিল। একটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার, একটা ছিল বাটারস্কচ। দুটোই খেতে খুবই ভালো হয়েছিল। আর আমি ভেবেছিলাম যেহেতু ননভেজ কিছু রান্না করা যাবে না, সেই কারণে একটু দুধ নিয়েছিলাম যে ওর জন্য পায়েস রান্না করে দেবো। কিন্তু মাম্মামকে নিয়ে দুপুরবেলায় ঘুমিয়েছিলাম। দুপুর বলতে প্রায় 4টের দিকে শুয়েছিলাম, আর উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো, 7টা মতন। আর উঠে ওরা আসাতে আমি গল্পে এতটাই মেতে যাই যে আমার পায়েস রান্নার কথা আমি ভুলে গেছি। তারপর সাডেনলি ওই 8টা নাগাদ আমার মনে পড়াতে তাড়াহুড়ো করে রান্নাঘরে গিয়ে যেই না পায়েস বসিয়েছি, আমাদের সর্বগুণা সম্পূর্ণা সুস্মিতা রানী ও গিয়ে বলছে তুই ওই দিকটা সামলা, পায়েসটা আমিই বানিয়ে দিচ্ছি। তো পায়েসটা ওই বানিয়েছিল, আর এদিকে আমার শ্বশুর শাশুড়ি অজয়কে একটু পায়েস খাইয়ে দিচ্ছিল। যেহেতু আশীর্বাদ করা যাবে না, সেই কারণে একটু পায়েসটা খাইয়ে তারপরেই আমরা কেকটা কাটবো। এখানে আমরা সবাই অজয়কে পায়েস খাইয়ে দিচ্ছিলাম। সবার প্রথমে আমার শাশুড়ি মা খাইয়ে দিল, তারপর শ্বশুর মশাই, তারপর আমি, মাম্মাম। হ্যাঁ, মাম্মামও কিন্তু তার পাপাকে পায়েস খাওয়াতে বাদ যায়নি। তারপর আমার ভাই বোন ছিল, সুস্মিতা, জগন, সুমন, সবাই ছিল। সবাই একে একে ওকে পায়েস খাইয়ে দিচ্ছিল। আর এটা ছিল আমার সাথে কাটানো অজয়ের 5th বার্থডে। তো অনেক কিছুই প্ল্যান করে রেখেছিলাম, এটা করব ওটা করব, ওকে অনেক কিছু রান্না করে একটা বার্থডে স্পেশাল লাঞ্চ সার্ভ করব, কিন্তু কোনো কিছুই পসিবল হয়নি, ওই মারা গেছে সেই কারণে। তো ওরা আমাকে বলছিল যে অসুস্থটা উঠে গেলে একদিন ওকে রান্না করে দিস, কিন্তু যেদিনেরটা সেদিন না করলে কিন্তু পরে সেই ফিলটা আসে না। তো নেক্সট ইয়ার দেখা যাবে। এবছর আমাদের 3 জনের বার্থডেতে কিছু না কিছু পড়ে গেছে, কারণ মামামের কিছুদিন আগেই বার্থডে ছিল, অষ্টমীর দিন, তোমরা সকলেই জানো। তো সেদিনও একদম ননভেজ অ্যালাউ ছিল না, সেই কারণেও সেরকম কিছু আমরা খাওয়া দাওয়া করতে পারিনি। আর এদিকে মামামের পাপার বার্থডেতেও তাই মারা গেছে। আর আরেকটা কথা কি তোমরা জানো যে মারা গেছে তাকে আমি কোনোদিনও চোখেই দেখিনি। তো ঠিক আছে, রিলেটিভস যেহেতু হয় এই নিয়মগুলো মানতেই হবে। আর এইবার আসি আমার বার্থডেতে। আমার বার্থডে হচ্ছে 9ই মাঘ, এইবার যেটা পড়েছে সরস্বতী পুজোর দিন। কিন্তু যেহেতু আমরা ইংলিশ ডেট মানি, তো 24শে জানুয়ারি পরের দিন পড়ছে। জানি না সেদিনও কি করতে পারবো, কারণ বাড়িতে একটা পুজো থাকে, এত বড় পুজো ট্যাকেল করে পরের দিন আর হয়তো পসিবল হবে না কিছু করা। তবে একটা কথা বলতেই হবে, এই যে অজয়ের বার্থডেতে আজকে যেটুকুই হলো সেটুকুই কিন্তু ওদেরই জন্য, কারণ আমার একার পক্ষে পসিবল হতো না এত কিছু করা। ওরা কেক এনেছে, এমনকি সাজিয়েও দিয়েছে, সুস্মিতা এসে পায়েসও রান্না করেছে, ওরা কিন্তু অনেক কিছু করেছে। হ্যাঁ, সামনাসামনি হয়তো ওদের থ্যাঙ্কস বলা হয়নি, তো এই ভিডিওটা যদি ওরা দেখে থাকে তো তোদেরকে অনেক অনেক ধন্যবাদ ওর দিনটাকে এত স্পেশাল করার জন্য। আর হ্যাঁ, তোরা আছিস বলেই আমি এত কিছু করার উদ্যোগটা নিতে পারি, বা তোরা আছিস বলেই এত কিছু হয়। তো এই দিনটা তো আমরা সত্যি অনেকটা এনজয় করে কাটিয়েছি, কারণ আমি ভেবেছিলাম যে জাস্ট কেটে যাবে, হয়তো কেকটা আনবো, কাটবো, বাস। ওর হয়েছেও এতটুকু, কিন্তু তোরা ছিলি বলে তার আনন্দটা অনেক গুণ বেড়ে গেছে। আর এদিকে সবাই অজয়কে কেক খাইয়ে দিচ্ছিলো, আর অজয় সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো। আর তো ফার্স্টে আমি যে কেকটা অর্ডার করেছিলাম সেটাই কাটা হলো, আর আমি কেকে লিখিয়েছিলাম ভাগ্যিস তুমি জন্মেছিলে। এটার জন্য যে এরা এত হাসছিল। আচ্ছা তোমরাই বলো তো, তোমরা কি তোমাদের প্রিয় মানুষকে এই কথাটা বলতে চাও না যে ভাগ্যিস তুমি জন্মেছিল, না হলে যে আমার কি হতো? কিন্তু হয়তো কখনোই আমরা সরাসরি দাঁড়িয়ে এই কথাটা বলতে পারি না,
কিন্তু এই কথাটা কিন্তু আমরা সবাই আমাদের প্রিয় মানুষকে বলতে চাই, ভাগ্যিস তুমি ছিলে, না হলে যে আমার কি হতো। সত্যিই তাই, এই মানুষগুলো ছিল বলেই আমাদের জীবনগুলো আজকে এত সুন্দর, তাহলে হয়তো আমরা ভেসেই যেতাম। আর বিশেষ করে এই কথাটা আমি আমার মা বাবাকে বলতে চাই, ভাগ্যিস তোমরা ছিলে, না হলে যে সত্যি আমার কি হতো। কিন্তু কখনোই আমরা সরাসরি দাঁড়িয়ে এই কথাটা বলতে পারি না। কিন্তু দেখো, আজকে ওনারা আছে বলেই আমরা রাতে শান্তিতে ঘুমোতে পারি। এর জন্যই বলে যতদিন বাবা মা আছে ততদিনই শান্তির ঘুম, যেদিন আর বাবা মা থাকবে না সেদিন আর শান্তির ঘুমটাও আসবে না। আমার কাছে ঠিক সেরকমই, আমার হাজব্যান্ড আছে বলেই আমি এতটা শান্তিতে আছি। ওই আমার সাহস আর শক্তি। যখন আমাকে কেউ বলে না কি রে বিয়ে হয়ে গেছে এখনও তো উড়িস কেন, তাদেরকে আমি একটা কথাই বলি, আমার ওড়ার জন্য যেই ডানা দুটো সেটা আমার ভরই আমাকে দিয়েছে। আর এদিকে আমি কেক খাচ্ছিলাম বলে আমাকে নিয়ে এতটা হাসছিল ওরা, যেন কেক খাওয়া কোনো অপরাধ। তো যাই হোক, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাতে ভুলো না। যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটি ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। টাটা।